তোমার রবকে ভুলা মসজিদ ছাড়া অন্য ঘরকে আলোকিত করাকে বলে। মোমবাতি, আগরবাতি, কত বাতি দিয়ে তুমি কত ঘর সাজাও, আল্লাহর ঘর মসজিদ ফজরে এভাবেই খালি পড়ে থাকে। তুমি মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাৎসরিক একটা মাহফিল, যেদিন কানায় কানায় মাগরিবে পড়ে যাবে। শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার 15 মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সালাত আদায় করবে। তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করবে তোমার মানুষ। দেখো আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না, তবে শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো। ওই যে বললাম রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বুঝি তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে রবকে বলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, সাত আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে। এই হচ্ছে আল্লাহ।